আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে ঢাকায় আরও একটি ফুটওভার ব্রিজের উদ্বোধন হলো এবং এই ফুটওভার ব্রিজটি আজকে চালু করে দেওয়া হয়েছে, যেটি মৎস্য ভবন মোড় এলাকায়। এবং এই ফুটওভার ব্রিজটি চালু করার পর আজকে কিন্তু এটি দিয়ে লোক চলাচল শুরু হয়েছে এবং দক্ষিণের মেয়র ফজলিনুর তাপস এটি উদ্বোধন করেছেন। এবং উদ্বোধনের পরের যেই চিত্র সেটি আপনারা দেখছেন যে মৎস্য ভবন মোড়ের এই ফ্লাইওভারটিতে সুন্দর করে সাজানো হয়েছে, দুদিকে ছোট ছোট গাছ দিয়ে দেওয়া হয়েছে এবং গাছগুলো বাতাসে দোল খাচ্ছে, বেশ সুন্দর পরিচ্ছন্ন ছিমছাম। আপনারা জানেন যে রাজধানীর যে মৎস্য ভবন মোড় এলাকা এটি অত্যন্ত ব্যস্ত একটি এলাকা, কারণ এখানে অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান আশপাশে রয়েছে। এর একপাশে রমনা পার্ক রয়েছে, আরেকদিকে হাইকোর্ট রয়েছে, আরেকদিকে শিল্পকলা একাডেমি রয়েছে, মৎস্য ভবন রয়েছে এবং প্রেস ক্লাবের দিকে যাওয়ার রাস্তাটি রয়েছে। সব মিলিয়ে কিন্তু এটি অত্যন্ত ব্যস্ত একটি এলাকা এবং এই মোড়টিও অত্যন্ত ব্যস্ত একটি মোড়। এ কারণে প্রতিনিয়ত এদিক দিয়ে কিন্তু বিভিন্ন দিকে মানুষ যাতায়াত করে এবং সবাই কিন্তু এই যে যাতায়াত সেটি মূল সড়কের উপর দিয়ে যাতায়াত করে এবং একদিকে গাড়ি চলছে, মানুষ চলছে। এটি কিন্তু বিরাট ঝুঁকিপূর্ণ ছিল, দুঃখিত। তো তার মধ্য দিয়েই এই যে এতদিন ধরে বেশ অনেক দিন আগেই এটির কার্যক্রম শুরু হয়েছিল, কিন্তু গত 3-4 মাসে এটি দ্রুত কাজ শেষ হয়ে শেষ পর্যন্ত এই ফুটওভার ব্রিজটি চালু হলো এবং এর উপর দিয়ে মানুষ চলাচল করতে পারছে। এখন এটির 3টি দিক রয়েছে। একটি দিক বর্তমানে যে বার কাউন্সিলের বিল্ডিং হচ্ছে সেই বার কাউন্সিলের দিকে নেমে গেছে ফুটপাতে, আরেকটি রমনা পার্কে এবং আরেকটি হচ্ছে শিল্পকলা একাডেমির দিকে যেতে। এই 3 দিকে 3টি প্রান্ত নেমেছে এবং এটি বেশ ইফেক্টিভ একটি ফ্লাইওভার হবে যদি মানুষ এটিকে ঠিকঠাক মতো ব্যবহার করে। কিন্তু আমরা দেখলাম আজকে প্রথম দিনেই মানুষজন কিন্তু সেভাবে এটিকে ব্যবহার করছে কম। অনেককে দেখছেন আপনারা ভিডিওতে যে এই যে ফুটওভার ব্রিজটি হয়েছে তারপরেও কিন্তু তারা হেঁটে চলাচল করছেন, অর্থাৎ গাড়ির সাথে সাথে মানুষও মূল সড়ক দিয়ে চলছে, অথচ একটি সুন্দর ফুটওভার ব্রিজ কিন্তু তৈরি করা হয়েছে। তো আসলে ফুটওভার ব্রিজ ঢাকা শহরে অনেক তৈরি হয়েছে এবং অনেক রাস্তায় কিছু দূর পরপরই কিন্তু ফুটওভার ব্রিজ আছে, কিন্তু এই ফুটওভার ব্রিজগুলো আমরা কিন্তু যারা নাগরিক আছি তারা সেভাবে ব্যবহার করি না। এই যে এরকম একটি সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে এই ফুটওভার ব্রিজটিতে, দেখেন যারা হেঁটে আসছেন তারাও এক ধরনের আনন্দ পাচ্ছেন মনে হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু অনেকে ফুটওভার ব্রিজে উঠছেন না এবং সেগুলো ব্যবহার করছেন না। এটি শুধু এই নতুন যে এটি হয়েছে সেটিরই চিত্র তা না, ঢাকা শহরে এরকম যত ফুটওভার ব্রিজ আছে যদি মানুষকে ব্যারিকেড দিয়ে বাধ্য করা না হয়, অর্থাৎ পার হওয়ার জায়গা যদি না থাকে তবেই কেবলমাত্র ফুটওভার ব্রিজটা ব্যবহার করছেন অনেক ক্ষেত্রে, কিন্তু এর বাইরে তারা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চান না। এর আগে কয়েকবার পুলিশের নানা রকমের তৎপরতা হয়েছে, জরিমানা করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু ফুটওভার ব্রিজ অনেকেই ব্যবহার করেন না, নিচ দিয়ে হাঁটেন। সবার ব্যস্ততা, সবাই অনেক ব্যস্ত, সময় কম, দ্রুত পার হতে যান। ফলাফল হচ্ছে প্রায়ই দুর্ঘটনা ঘটে, জীবনহানি ঘটে এবং এটি প্রায় দিনেরই চিত্র। অনেক জায়গায় কিন্তু দুর্ঘটনায় মৃত্যুর পর ফুটওভার ব্রিজ তৈরি হয়েছে আন্দোলনের মুখে, কিন্তু সেখানে সেই ফুটওভার ব্রিজ কিন্তু নাগরিকরা পরবর্তীতে দেখা যায় ব্যবহার করেন না। এটি আমাদের নাগরিকদের অসচেতনতা, পাশাপাশি আমাদের অনেক ফুটওভার ব্রিজে কিন্তু সেই পারাপারের পরিবেশ বিশেষ করে সন্ধ্যার পরে থাকে না, সেটিও একটি বড় কারণ। তো দুটি কারণই রয়েছে। ফুটওভার ব্রিজগুলো যেমন মানুষের চলাচলের উপযোগী করতে হবে, নিরাপদ করতে হবে, অন্যদিকে নাগরিকদেরও সচেতন হতে হবে যে এভাবে যত্রতত্র রাস্তা পারাপার না হয়ে ফুটওভার ব্রিজগুলোকে যথাযথভাবে ব্যবহার করা, সেটি নাগরিকদের দিক থেকেও কিন্তু আমাদের কর্তব্য যেন আমরা সেটিকে ব্যবহার করি। এই মৎস্য ভবন মোড় এই এলাকায় অসংখ্য মানুষ প্রতিদিন আসেন, বিশেষ করে রমনা পার্কে যান, হাইকোর্টে মানুষ আসেন, সচিবালয়ে মানুষ আসেন, শিল্পকলায় মানুষ আসেন, আর ট্যাক্স অফিসগুলো এর আশপাশেই রয়েছে বড়। ফলে এই এলাকাটিতে প্রচুর মানুষের যাতায়াত, তারা সবাই এই নিয়মটি মেনে চলবেন, ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন, এটি আমাদের প্রত্যাশা। দেখার জন্য সবাইকে অনেক